তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেকের পিসি হয়তো বা 1 থেকে 6 মাস বা 1 বছর যখন হয়ে যায় তখন কিন্তু আমাদের পিসিটি একটু একটু স্লো কাজ করতে শুরু করে। বাট এমন এক সময় হয় যখন কিন্তু আমাদের পিসিটি একদম পুরাই স্লো হয়ে যায়, যার ফলে আমরা কিন্তু আমাদের স্লো কম্পিউটার ফাস্ট করার জন্য অনেকেই কিন্তু এসএসডি লাগিয়ে নিই। বাট কিন্তু তারপরেও আমাদের কম্পিউটারটি একটু স্লো হয়ে যাচ্ছে। সো আজকের ভিডিওটি আপনি পুরোটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কম্পিউটার কী কারণে স্লো হচ্ছে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর নাম্বার ওয়ানে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উইন্ডোজ 11। সেটা হচ্ছে উইন্ডোজ সেট আপ করেও অনেকের কম্পিউটারটা কয়েকদিন চালানো ভালো পারফরমেন্স পাই, বাট তারপরেও আবার কেমন যেন স্লো হয়ে যায়। সো এই সমস্যাটির সমাধান আজকে এই ভিডিওতে থাকবে। সো উইন্ডোজ সেট আপ করার পর আমাদের কম্পিউটারটি স্লো হয়ে যায়, কারণ আমরা উইন্ডোজ সেট আপ করার পর আমরা অনেক কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা অবলম্বন করি না। যেরকম আমরা ড্রাইভার ইনস্টল, তারপরে হচ্ছে উইন্ডোজ আপডেট, এগুলো করি না। এগুলো না করার কারণে আমাদের উইন্ডোজটি কিন্তু যে পারফরমেন্স আমরা আশা করি সেটা কিন্তু আমরা পাই না, যার ফলে আমাদের উইন্ডোজটি কিন্তু সেট আপ করার পরে আমরা ধুমধাম করে আমরা সবার আগে অ্যান্টিভাইরাস, তারপরে হচ্ছে যে অ্যাপসগুলো আছে সেগুলো আগে ইনস্টল করি, কোনো প্রকার কাজ না করে ওইগুলো করে ফেলি, যার ফলে আমাদের কম্পিউটারটি কিন্তু স্লো হয়ে যায়। সো সেই জন্য আগেকার আপনারা সমাধান নেবেন যে কি কাজ করলে কি কাজ করতে হবে উইন্ডোজ সেট আপ করার পরে, তারপর আপনি অ্যাপস ইনস্টল দেন। আর যদি আপনি সেট আপ করার সাথে সাথে যদি আপনি অ্যাপস ইনস্টল দিয়ে দেন তাতে আপনার কম্পিউটার যেই আগে যে পারফরমেন্স ছিল ওইটাই কিন্তু রয়ে যায়, যার ফলে কিন্তু আপনারা উইন্ডোজ সেট আপ করেও কিন্তু 1 সপ্তাহ পরে স্লো হয়ে যায়। দেখুন, যদি আপনাদের কম্পিউটার যদি অনেক পুরাতন হয়ে থাকে তাহলে আপনারা হয়তোবা যারা আপডেট ভার্সন ইউজ করেন যেমন উইন্ডোজ 10 এবং 11, তারা এই ভার্সনগুলো যারা ইউজ করেন তারা এই ভার্সন বাদ দিয়ে আপনি উইন্ডোজ 7 এবং 8.1 ইউজ করুন। তাতে কী হবে, আপনাদের কম্পিউটারটি আগের চাইতে একটু ফাস্ট থাকবে, বাট এতে আপনাদের স্লো হবে না। আর এতে হয়তো আপনাদের অনেক কিছু সাপোর্ট নাও করতে পারে, যেমন আপনাদের আপডেট অ্যাপসগুলো, তারপরে উইন্ডোজ আপডেট পাবেন না, অনেক কিছুই হয়তো বা সাপোর্ট না করতে পারে, বাট তারপরেও আপনারা একটু হলেও আপনারা ফাস্ট পাবেন আপনাদের কম্পিউটারটি। আর যদি আপনি উইন্ডোজ 7 ইনস্টলেশন না জানেন তাহলে আপনি বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারেন। আর বুটেবলের প্রসেসটা আমার চ্যানেলেই দেওয়া আছে, আপনি আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে আপনি বুটেবল করে নিতে পারেন। আর সেট আপের বিষয়টি আমি কীভাবে উইন্ডোজ সেট আপ করি সেটা দেখে হয়তো আপনারা যে কোনো উইন্ডোজ সেট আপ করতে পারেন, বাট যদি নাও বুঝেন তাহলে আপনি ইউটিউবে যেয়ে বিভিন্ন রকম ভিডিও দেখতে পারেন। তাহলে আপনার এতে কী হলো, আপনার উপকার হলো। কিন্তু এখানে আরেকটা ঝামেলা আছে উইন্ডোজ একটু, যদি আপনারা যারা গ্রাফিক ডিজাইন করেন, যেমন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমরা সব থেকে যেটা করি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এবং এগুলো কিন্তু আমরা বেশি ইউজ করি, রাইট? কিন্তু আমাদের যাদের কম্পিউটার একদমই স্লো তাদের এগুলা ইউজ না করে আপনারা চাইলে একটু প্রিভিয়াস ভার্সন ইউজ করতে পারেন, পুরানো ভার্সনগুলো আপনি ইউজ করতে পারেন। যেমন যারা 7-8 ইউজ করেন, এর থেকে আপনারা যেহেতু আপনার 8 ইউজ করবেন তাহলে আপনাকে অবশ্যই একটু 2020-এর নিচের দিকে ভার্সনগুলো আপনি ইউজ করবেন, আর 2020-এর উপরের ভার্সনগুলো আপনি ওগুলাতে ইউজ করতে পারবেন না। এটা কিন্তু একটা সমস্যা, তাতে এটা কিন্তু আপনাদের কম্পিউটারটি ফাস্ট রাখবে। আর আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আমার মতো, তাদের কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো মাস্ট বি কাজে লাগে। কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো আপনার যদি উইন্ডোজ 7 এবং 8 হয়ে থাকে তাহলে আপডেট ভার্সন ইউজ করতে পারবেন না, একটু প্রিভিয়াস ভার্সন ইউজ করতে হবে। তাহলে আপনাকে ধরেন আপনার উইন্ডোজ 7 ধরেন আপনার 1 থেকে 20 পর্যন্ত ইউজ করতে পারেন, সিএসএ থেকে 20 পর্যন্ত ইউজ করবেন, তার নিচে তার উপরে সাপোর্ট করবে না। 20টা নাও করতে পারে, 19টা সাপোর্ট করবে। যদি আপনাদের মোবাইলে আপনাদের কম্পিউটারে যদি আপনারা উইন্ডোজ 11 সাপোর্ট না করে তাহলেও কিন্তু আমরা অনেক সময় উইন্ডোজ 11 ইনস্টল করি। আর উইন্ডোজ 10 যদি আপনার প্রসেসরের ক্ষেত্রে সমস্যা করে, উইন্ডোজ 10 এবং 11 আপনাদের প্রসেসরটা অনেক পুরানো, তারপরেও আমরা জোর করে উইন্ডোজ 10 এবং 11 দিচ্ছি, যার ফলে কিন্তু আমাদের কম্পিউটারটি এক সময় না এক সময় আমাদের স্লো হয়ে যায়। আর যদি আপনি ওই ভার্সনগুলো যদি আপডেট ছাড়া যদি ভার্সনগুলো ইউজ না করতে চান তাহলে আমি একটা উপায় দিব, আপনি এসএসডি লাগাই দেন আপনাদের কম্পিউটারে, আর যে প্রসেসরটাকে আছে সেটাকে একটু চেঞ্জ করে নিলে হয়তো আপনার কম্পিউটারটি কিছুটা হলেও ফাস্ট হবে।
আর ওগুলো চেঞ্জ করে পুরানো ভার্সনগুলো আপনি চেঞ্জ করে ফেলেন। যেমন আপনার প্রসেসরটি যদি একদমই পুরাতন ভার্সনীয় থাকে, আপনি ওটাকে আপডেট করে চেঞ্জ করে ফেলেন। আর যদি আপনার হার্ড ডিস্ক থাকে, হার্ড ডিস্ক দিকে এসএসডি লাগিয়ে নেন। আর আপনি যদি র্যাম 2 GB 4 GB ইউজ করেন, 2 GB ইউজ করলে আপনি মিনিমাম 4 GB র্যাম ইউজ করার চেষ্টা করবেন। আর এরকম কেউ পাওয়া যায় না, বাট যদি 4 GB র্যাম ইউজ করেন তাহলে আপনি চেষ্টা করবেন 8 GB র্যাম ইউজ করার জন্য, বা 16 GB র্যাম ইউজ করলেই এনাফ। তাহলে আপনার কম্পিউটারটি অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। নাম্বার 2তে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখা যায় যে আমরা উইন্ডোজ ফাস্ট করার জন্য আমরা কত রকমের অ্যাপস ব্যবহার করি। যেমন এই যে আমরা ক্লিন অ্যাপ ব্যবহার করি, এগুলো ব্যবহার করি, তার ফলে কিন্তু এগুলো ব্যবহার করলে কিন্তু আপনাদের পিসিটা তেমন ফাস্ট হয় না। আর অনেকেই কিছু ভিডিও দেখেন যারা কি যেন টিপস দেয়, যেগুলো করলেই আপনাদের কম্পিউটার ফাস্ট, অনেক লাইফ টাইমের জন্য ফাস্ট। এটা আসলে ভাই মিথ্যা ভাই। আপনাদেরকে বুঝাই, আপনারা যদি ফাস্ট রাখতে চান, আপনাদের হার্ডওয়্যার ভালো রাখতে হবে এবং আপনাদের উইন্ডোজ যেটা আছে সেটাকে একটু যেটা ম্যাচ করে সেটা সেট আপ করেন, তাহলে আপনার কম্পিউটারটি ফাস্ট থাকবে। আর যদি আনসাপোর্টেড ইউজ করেন তাহলে আপনার কম্পিউটার তো স্লো থেকেই যাবে। আর এই যে যেটা বললাম না, উইন্ডোজ সেট আপের পরে ধাম করে অ্যাপস ইনস্টল করেন, এতে কিন্তু স্লো হয়েই যায়। বাট যদি আপনাদের মনে হয় যে আপনাদের ওই ইফেক্টগুলো, আপনি টিপসগুলো অ্যাপ্লাই করে দেখতে চান, তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে পিসি ফাস্টের উপায়, সেটা একটু নিচে গিয়ে পাবেন, সেটা আপনারা দেখে নেবেন। দেখলে হয়তো আপনার পিসিটা হয়তো একটু ফাস্ট হতে পারে, বাট ওটা কিছুদিন পরে আবার স্লো হয়ে যায়। আমি দেখছি তাদের জন্য আরেকটা উপায় আছে, তারা চাইলে আপনাদের পিসিটাকে রিসেট করে নিতে পারেন। রিসেট করে নিলে আপনাদের পিসিটা তুলনামূলক ফাস্ট হবে, কিন্তু এটা একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে, আপনার যদি ইউজ করেন, পিসি ইউজ করেন, তাহলে আপনাদের সি ড্রাইভে যে সকল ডাউনলোড, ডেস্কটপ, পিকচার, ভিডিও, ডকুমেন্ট এগুলো সরে ফেলবেন, নাহলে কিন্তু উইন্ডোজ সেট আপ করার পরে এগুলো চলে যাবে। সো এটা হচ্ছে 2 নাম্বার টিপস অ্যান্ড টিপস। 3 নাম্বার টিপসে যেটা করি সেটা হচ্ছে, অনেকে কম্পিউটার যদি হ্যাং করে তাহলে আমরা কম্পিউটারটিকে রিস্টার্ট দিয়ে দিই। আপনারা কম্পিউটারটাকে রিস্টার্ট দিবেন না, রিস্টার্ট দিলে কিন্তু আপনাদের কম্পিউটারের আরও বেশি ক্ষতি হয়, যার ফলে আপনাদের কম্পিউটার যদি ক্ষতিকর হয়ে থাকে হার্ডওয়্যারের জন্য, সেজন্য আপনারা কম্পিউটারটি রিস্টার্ট দিবেন না। যদি স্লো হয় তাহলে আপনি টাচবারে যে অ্যাপসগুলো আছে ওগুলো বন্ধ করে দিবেন। আমি ওগুলোর জন্য আলাদা একটা ভিডিও আনবো, আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন। তো 4 নাম্বারে যেটা, সেটা হচ্ছে অনেকেই এসএসডি, আমি যেটা বলেছিলাম প্রথমে, এসএসডি লাগালে নাকি আপনাদের কম্পিউটারটি অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা অনেক সত্যি। আপনাদের যে হার্ড ডিস্কটি আছে সেটা হার্ড ডিস্কের তুলনায় এসএসডি যদি ওপেন করেন তাহলে কিন্তু হার্ড ডিস্কের কম্পিউটার কিন্তু আগে ওপেন হয়ে যায়। আর হার্ড ডিস্কের আগে কিন্তু এসএসডি ফাস্ট হয়ে আছে। বাট হার্ড ডিস্ক যেহেতু পুরানো, সেই জন্য কিন্তু এসএসডি কিন্তু অনেক ফাস্ট। সেজন্য আপনি চাইলে এসএসডি আপনাদের কম্পিউটার লাগাতে পারেন। আর প্রসেসর, যদি আপনারা অনেক পুরাতন প্রসেসর ইউজ করেন তাহলে আমি বলবো ভালো জেনারেশনের একটা প্রসেসর ইউজ করার জন্য, এবং ভালো একটি প্রসেসর ইউজ করবেন। যদি পুরানো একটু হয়ে থাকে, ওই সব প্রসেসর ইউজ করে কোনো লাভ নেই আপনাদের কম্পিউটারে, ওটা কিন্তু স্লো থাকবেই। এখন আপনারা মাইক্রোসফট অফিস নিয়ে কিছু কথা বলি। দেখেন, মাইক্রোসফট অফিস যদি আপনারা কাজ শিখতে চান তাহলে আপনারা মাইক্রোসফট অফিস চাইলে 2013-16 ইউজ করতে পারেন। আর যদি মাইক্রোসফট অফিস যদি আপনাদের 2007 ইউজ করার প্রয়োজন পড়ে, 2007 যারা বিগিনার লেভেলের আছে তারা 2007 ওগুলো ইউজ করতে পারেন। বাট যারা নতুন আছেন তারা হয়তো বা 2007 আপনাদের পক্ষে ওটা ইউজ করা সম্ভব হবে না, কারণ ওটা ইউজ করলে আপনারা কাজ বুঝতে পারেন না। তাহলে আপনি চাইলে 13 থেকে 19 ভার্সন পর্যন্ত ইউজ করতে পারেন, এটাই আপনার কম্পিউটারের জন্য ইউজফুল হবে। তাহলে আপনার কম্পিউটারটি একটু ফাস্ট হয়ে যাবে এবং উইন্ডোজ 7, 8-এর সাথে ওগুলো ম্যাচ হয়ে যাবে। তাহলে আপনারা কি করবেন, আর আপনারা যারা কম্পিউটারে গেমার রয়েছেন তাদের কিন্তু কম্পিউটার আরও বেশি স্লো হচ্ছে। একটা গেম ওপেন করলে আমাদের কম্পিউটারটি পুরো হ্যাং হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো, আপনারা যদি যারা গেমিং করেন তারা এসএসডি লাগা নেন। আর না হলে আপনারা যদি যদি আপনাদের গেমিংয়ের প্রয়োজন হয় তাহলে আপনি উইন্ডোজ থেকে রিসেট দেন বা সেট আপ দেন, তাহলে আপনার কম্পিউটারটি একটু ফাস্ট হবে। আর আপনাদের যারা গেমিং আছেন তারা তো আপডেট ভার্সন ইউজ করেন, তাদের তো কোনো উপায় নেই। আর যাদের গেমার রয়েছেন বা গ্রাফিক্স ডিজাইনার, তাদের জন্য কিন্তু আপডেট ভার্সনই লাগবে। কিন্তু আপনারা ওটাকে এত প্রেশার দিবেন না, তাহলেই আপনাদেরটা একটু ফাস্ট থাকবে। যদি আপনাদের উইন্ডোজ 11 ইউজ করার প্রয়োজন পড়ে, উইন্ডোজ 11 সেট আপ করবেন, বাট আপনারা ওখানে একটু অ্যাপসগুলো একটু পুরাতন সেট আপ করবেন, তাহলেই হবে।
এখন আমাদের উইন্ডোজ 11-এর জন্য যারা ইউজ করতে চান তাদের জন্য কিছু ভার্সন রয়েছে, যেমন উইন্ডোজ এক্স লাইট, তারপরে হচ্ছে অপটিমা 11 বা যেটা উইন্ডোজ এক্স লাইট আর অপটিমা 11 একই, তারপরে উইন্ডোজ 11 এলসিডি রয়েছে, ওগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। ওগুলো ইউজ করলে আপনাদের যে পার্টিকুলার কম্পিউটার রয়েছে সেগুলো হয়তো বা একটু ফাস্ট থাকবে, আর 2 GB 4 GB র্যামের জন্য বেস্ট। সো এই আজকে আমরা যে কথাটি বললাম উইন্ডোজের নিয়ে, যাদের কম্পিউটার স্লো তাদের জন্য কিন্তু এই প্রসেসগুলো প্রত্যেকটাই কাজে লাগে। আরেকটা কথা বলে রাখি, যদি আপনাদের কম্পিউটার স্লো হওয়ার বড় কারণ হচ্ছে আপনাদের হার্ডওয়্যারটি যখন আমরা কোনো এস বা গেমিং করি তখন দেখবেন যে আপনারা ট্র্যাক্স দ্বারা গিয়ে দেখবেন যে কোনটা ফুল হয়ে যাচ্ছে। যদি আপনাদের সিপিইউ ফুল হয়ে যায়, বা সিপিইউ মানে হচ্ছে প্রসেসর ফুল হলে প্রসেসর চেঞ্জ করতে হবে, আর যদি আপনার হার্ড ডিস্ক বা এসএসডি ফুল হয়ে যায় ওগুলো চেঞ্জ করতে হবে। ওগুলো নিয়ে আমি এর পরের বিষয়ে একটা ভিডিও আনবো, সেগুলোর মধ্যে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। সো আজকের মতন আর আলোচনা করতে চাচ্ছি না উইন্ডোজ স্লো নিয়ে। আর যাদের কম্পিউটার কচ্ছপের মতো চলে তারা এই টিপস অ্যান্ড টিপসগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন, দেখবেন আপনার কম্পিউটার আগের চাইতে তুলনামূলকভাবে ফাস্ট হয়েছে। বাট যদি তারপরেও ফাস্ট না হয় তাহলে হার্ডওয়্যার চেঞ্জ করতে হবে, হার্ডওয়্যার চেঞ্জ করলে কিন্তু মাস্ট বি ফাস্ট হবে। তবে এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আমাদের কথা হবে। আসসালামু আলাইকুম।